উজু করছিলাম নামাজে যাবো, একটা বিষয় আর কি। একটা প্রবাসী আসলে কতটা ব্যর্থ, কতটা অসহায়, এই বিষয়টা আসলে কথা বলার জন্য। মানে কতটা দুর্ভাগা। রোজার দিন সে পারে না হচ্ছে ফ্যামিলির সাথে ইফতার করতে, না পারে হচ্ছে সেহরিটাকে উপভোগ করতে, না পারে ইফতারটাকে উপভোগ করতে। তারপরে গেল হচ্ছে ফ্যামিলির বিষয়। একটা প্রবাসী আসলে পুরোপুরি পারে না সবাইকে খুশি রাখার জন্য। তার ফ্যামিলি, তার মা বাবা, ভাই বোন, সন্তান, ওয়াইফ, শ্বশুর বাড়ি তিন থেকে অনেকেই হ্যাপি করতে পারে না, এমনটাই হয় স্বাভাবিক। তারা হচ্ছে নারাজ থাকে অনেক সময়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা অনেক সময় নারাজ থাকে, পারে না তাদেরকে খুশি করার জন্য। আসলে একটা প্রবাসী সে নিজেও পারতেছে না খুশি থাকার জন্য, এবং ঈদ আসতেছে সে নিজে খুশি নিজে থাকতে পারতেছে না খুশি, এবং কি তার নিকটস্থ যারা আছে তাদেরকে খুশি রাখতে পারতেছে না। ভয়ঙ্কর একটা ব্যাপার হচ্ছে সে আল্লাহকে পর্যন্ত, একটা প্রবাসী আল্লাহকে পর্যন্ত খুশি করতে পারতেছে না। সেটা কিভাবে? দেখেন, রমজান মাস ঠিক মতো নামাজটুকু পড়তে পারে না অনেক প্রবাসী আছে। তারাবি পড়তে পারে 30 দিনের ভিতরে একদিন পারে কিনা সেটা খুব সন্দেহজনক বিষয়। তার মানে কি সে আল্লাহকে খুশি করতে পারতেছে না। রোজাটা হয়তো বা কাজের তাগিদে না খাইতে পারবে এই চিন্তা করে রোজাটা রাখতে পারতেছে, কিন্তু কি তারাবিটা পড়তে পারতেছে না, বা 5 ওয়াক্ত যে নামাজ যেটা আল্লাহ যেটা ফরজ করছেন সেটা কিন্তু পড়তে পারতেছে না। তার মানে কি সে আল্লাহর কাছ থেকেও দূরে। মানে তার উপরে মানে কত প্রকার যে হচ্ছে যে নারাজের বিষয়। সে নিজের ক্ষেত্রে নিজে নিজে নারাজ, তার ফ্যামিলি থেকে নারাজ, একমাত্র আল্লাহ সেও হচ্ছে নারাজ। আল্লাহ ভরসা প্রবাসীদের জন্য। আসসালামু আলাইকুম।